মাগরিবের আজানের পরে আমি আর আম্মু বের হলাম একটু বাইরে শপিং করতে যাব এজন্য। আজকে খুব তাড়াতাড়ি রিক্সা পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রথমে চলে আসলাম কাঁচির দোকানে। এখানে কাঁচি আর একটা সেলাইয়ের ফিতা কিনতে। সবথেকে দামি এবং ভালো কাঁচিটাই আমি নিলাম আর ফিতাটাও নিয়ে নিলাম সেলাই করার। আম্মু এখানে একটু চেক করে দেখছিল কাঁচিটা দিয়ে ভালো কাটছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। সব শপিং করে বাসায় ফেরার পথে আমি আর আম্মু গোস্তাহাটের মোড়ের পেঁয়াজিটা কিনে নিলাম। আর এই পেঁয়াজিওয়ালা আঙ্কেলটাও অনেক ভালো, আম্মুর সঙ্গে কিছুক্ষণ এখানে গল্পগুজব করলো। ওনার রান্নার প্রশংসাটাই আসলে আম্মু করছিলেন। এই আঙ্কেলের হাতের কাবাব, পেঁয়াজির সবকিছুই অত্যন্ত সুস্বাদু। উনি নাকি এই কাবাব পেঁয়াজির দোকান থেকে 2টা বাড়িও করেছে, মাশাল্লাহ। তো ভিউয়ার্স, এই যে আমরা বাসায় চলে আসলাম পেঁয়াজি নিয়ে, তারপরে আরো অনেক কিছু শপিং করেছি, সেগুলো আপনাদেরকে দেখায় চলেন। সেলাইয়ের কাঁচিটা কিনেছিলাম আমার একজন গরিব প্রতিবেশীর জন্য। তার ভীষণ প্রয়োজন ছিল একটা কাঁচি আর ফিতার। আমার কাছে অবশ্য একটা মেশিনও আবদার করেছে। আমার যখন সামর্থ্য হবে আমি তাকে অবশ্যই দিব। এই কাঁচিটা আমার কাছে মাশাআল্লাহ ভালোই লেগেছে। আমাদের বাসায় এরকম একটা আছে। আম্মুর অনেক দিন থেকে শখ ছিল ছোট ছোট পাতিল কিনবে, তো 2টা পাতিল আজকে আম্মুকে কিনে দিলাম। এই পাতিলগুলো দেখতে বাস্তবে এতটা কিউট আর সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আর এই যে এখানে গুড় এনেছি চালতার আচার করার জন্য। এর মধ্যে একটা ডিস্কো পাতিল আর একটা এমনিতে একটু গলা উঁচা পাতিল। আমি জানি না ওই পাতিলের নাম কি বলে। পাতিলগুলো দেখতে আমার কাছে সত্যি অসাধারণ লাগছিল। ছোট ছোট জিনিস দেখতে অনেক ভালো লাগে। আমার এই কাঁচিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। আরেকটা জিনিস আজকে নিয়েছি, যে ছোট্ট ঢাকনা, এটা দিয়ে ভাগা করা হয়। ভাগার জন্য একটা ঢাকনা নিয়েছি আর সঙ্গে আছে একটু গরম মশলা। এখানে 30 টাকার গরম মশলা আছে, খুব বেশি না। তো ভিউয়ার্স, এদিকে দুপুরের বাজার নিয়ে চলে এসেছে আব্বু। আজকে দুপুরে বাজারে এনেছে ছোট্ট ছোট্ট কোয়েল পাখির ডিম। আজকে নাকি আব্বুর কোয়েল পাখির ডিম ভুনা খেতে ইচ্ছে হয়েছে, আর কোমর বড়ি আছে সঙ্গে, তারপরে পেঁয়াজ আছে। কোয়েল পাখির ডিম আসলে আমরা ঝোল ভুনা কোনো কিছুই খাই না, কারণ এটা অত্যন্ত ছোট আর এটা খেয়ে মনও ভরে না। তো যাই হোক, আব্বুর যেহেতু মন চেয়েছে আজকে খেতে, তো অবশ্যই আজকে রান্না করা হবে। আর সঙ্গে আছে কোমর বড়ি। ডিমগুলো এখানে আম্মু সেদ্ধ দিয়েছিল, প্রত্যেকের জন্য 3টা করে। আম্মু নাকি এই কোয়েল পাখির ডিম খাবে না। আমার আম্মু আবার কোয়েল পাখির ডিম একদমই পছন্দ করে না, তো আম্মুর জন্য একটা মুরগির ডিম দিয়েছিল। কোয়েল পাখির ডিম আমার কাছে ভালো লাগার একটাই কারণ, এটা দেখতে অনেকটা ছোট। ডিম ছিলে দেওয়ার পরে আমি ছাদে চলে আসলাম। এখানে আচার শুকাতে দিয়েছিল আম্মু। দেখেন উপরে কি যেন খেয়ে নেট ফাঁকা করে ফেলেছে। ছাদে যখনই আমরা আচার শুকাতে দেই, কোনো না কোনো পাখি এই আচারগুলো চুরি করে করে খায়। তো এখন চলে আসুন আপনাদের সঙ্গে ডিম ভুনার রেসিপিটা শেয়ার করি। প্রথমে আম্মু এখানে পেঁয়াজ কেটে রেখেছিল, সেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিল। এর মধ্যে একটু তেল দিয়ে দিল সামান্য পরিমাণ, সামান্য মানে আর কি যতটুকু লাগে রান্না করতে। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেন এর মধ্যে দিয়ে দিল একটা এলাচ, তারপরে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এগুলো দেওয়ার পরে এগুলো এখন খুব সুন্দর করে মিক্স করতে হবে। আব্বু সবসময় আম্মুর রান্নার প্রশংসা করে, আর আম্মু যে রান্নায় করুক না কেন সেটা খুবই ভালো হয়। এখন একটু লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে, হলুদ, তারপরে পরিমাণ মতো একটু মরিচ এসব দিতে হবে। দিয়ে খানিকটা নাড়াচাড়া করে এর মধ্যে একটু পানি অ্যাড করতে হবে। পানিটা আমরা মিডিয়াম পরিমাণে দিচ্ছি, কারণ আমাদের ডিমগুলো অনেকটা ছোট ছোট। যেহেতু কোয়েল পাখির ডিম বুঝতেই পারছেন, তো পানি বেশি লাগবে না। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমাদের মশলাটা কষানো শেষ। এখন এর মধ্যে আমরা ডিম ছেড়ে দিলাম। ডিম ছেড়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার পানি কমে গেলে আমরা তরকারিটা নামিয়ে নিব। এদিকে আমাদের তরকারিটা হোক, আর ওইদিকে আমরা এই যে চালতার আচার তুলতে চলে আসলাম। কাঁচের জারের মধ্যে আম্মু এই চালতার আচারগুলোকে সংরক্ষণ করে রাখে। আচারগুলো এত সুস্বাদু হয়েছিল, মাশাআল্লাহ। আমাদের সমস্ত রান্না কমপ্লিট, আমরা দুপুরে খেতে বসেছি। আজকে কোয়েল পাখির ডিমের ভুনা আছে। ও মাই গড, এত টেস্টি এই কোয়েল পাখির ডিমের ভুনাটা হয়েছিল, মাশাআল্লাহ। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আছে কোমর বড়ির ঝোল, এটা সিলভার কার্প মাছ দিয়ে। আজকের কোমর বড়ির ঝোলটা খেলে আমি জাস্ট মানে কোমর বড়ির প্রতি ফ্যান হয়ে গেছি। আজকের কোমর বড়িটা খুবই ভালো ছিল। প্রথমেই শুরু করলাম আমি ডিমের ভুনাটা দিয়ে খাওয়া। ডিম ভুনাটা জাস্ট অস্থির হয়েছিল। কোয়েল পাখির ডিম যে এতটা সুস্বাদু এটা আমার আগে জানা ছিল না, কারণ আমি ছোট ডিম জন্য এটা খেতাম না, ভাবতাম যে খুব একটা টেস্ট হবে না, বাট সিরিয়াসলি এটা অনেক টেস্টি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।